দেখো অলরেডি আগে থেকে এখানে অক্সালো অ্যাসিটেট নামে একটা কম্পাউন্ড ছিল। তো ওই অক্সালো অ্যাসিটেট নামে একটা কম্পাউন্ড এখানে ছিল মা, ছিল তো? ওই অক্সালো অ্যাসিড নামে একটা কম্পাউন্ড ছিল। তো সেখান থেকে বলো কি হলো? সেখান থেকে ওই দুটো কার্বন এসে এখানে অ্যাড হলো, তাই না? সাইট্রেট। হ্যাঁ, তারপরে এখানে তারপরে দুটো কার্বন এসে অ্যাড হলো, তারপরে এখানে সাইট্রেট তৈরি হলো, CITRAT। এটা 6 কার্বন নাকি 6 কার্বন? এটা 4 কার্বন, অ্যাড হয়েছে 2 কার্বন। আচ্ছা, এখন মা ওই সাইট্রেটটার কি হয়? সাইট্রেটটা ফার্স্টে ভেঙে যায়, কত কার্বন হয় বলো? 5 কার্বন কম্পাউন্ড। হ্যাঁ, তো তার মানে এখানে 6 কার্বন থেকে আগে 5 কার্বন হলো, মানে একটা কার্বন কমে গেল। তো কার্বন কমে যাওয়া মানে তো ডিকার্বক্সিলেশন, মানে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপটাই সরে যাওয়া। তো ডিকার্বক্সিলেশন যখনই হবে তখনই আবার সেখানে NADO এখানে আসবে এই হাইড্রোজেনটাকে গেইন করার জন্য। এই জন্য দেখো এখানে এটাকে আমরা নিচে লিখি। হ্যাঁ, এখানে দেখো কি হলো, এখানে ওই সাইট্রেটটা ভেঙে একটা 5 কার্বন কম্পাউন্ড হয়ে গেল। তো এখানে ডিকার্বক্সিলেশন হলো, মানে কার্বন ডাই অক্সাইড এখান থেকে রিলিজড হয়ে গেল। আর এট দ্য সেম টাইম বলো কি হলো, একটা NAD, হ্যাঁ, NAD টার্নস ইনটু রিডিউসড NAD। রিডিউসড NAD। এই যে দেখো এই রিডিউসড NADটা এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের কাছাকাছি তৈরি হয়, বুঝছো? যাতে ওর সঙ্গে সঙ্গে এখানে আবার ইলেকট্রনকে, মানে ও এইখান থেকে যে হাইড্রোজেন আর ইলেকট্রনকে নিয়েছে সেটাই ওজনের সঙ্গে সঙ্গে এখানে আবার দিয়ে দিতে পারে, বুঝছো? এই মানে ক্রেবস সাইকেল আর ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা মানে একসঙ্গেই হয় সবসময়। এই যে রিডিউস NAD তৈরি হলো, ওর কাছাকাছি মানে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা আছে। এই রিডিউস NAD ইনস্ট্যান্টলি এই যে এখান থেকে মানে মানে এখানে ও আবার ওই ওর যে ইলেকট্রন আর হাইড্রোজেনটা পেয়েছে সাইট্রেট থেকে, সেগুলো আবার এখানে দিয়ে দেয়, দিয়ে আবার নর্মাল NAD, তারপর আবার রিঅ্যাকশন করে। তারপর সেই ইলেকট্রনটা মনে করো যে এই যে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে যাওয়া আসা। ঠিক আছে কিনা বলো? জি স্যার। না, এই এখনো বলো যে এইটুকু পার্টের মধ্যে তোমার বুঝতে কি প্রবলেম হচ্ছে বলো? স্যার এখানে তো একটা NAD যে ইলেকট্রন ওগুলা ইলেকট্রন ক্যারিয়ার নিচ্ছে, এখানে যে আরো NAD প্রডিউস হচ্ছে ওগুলাও কি নিচ্ছে ইলেকট্রন না, গুলো? ও ও তো আর নিচ্ছে না, ও ও একা তো আর নিচ্ছে না। এখন ওগুলা কি হচ্ছে, মানে ওটা তোমার কোশ্চেন নাকি? এই যে দেখো দেখো তাহলে এবার 5 কার্বন থেকে বলো কি হবে, এখানে 4 কার্বন হবে নাকি? 4 কার্বন। হ্যাঁ, 4 কার্বন হবে। 5 কার্বন থেকে এখানে হবে 4 কার্বন। 4 কার্বন হলো, মানে আবার ডিকার্বক্সিলেশন হলো। আর এই যে দেখো এই যে এখানে এখানে না আরো আছে, ওই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন আসছে। এই যে দেখো 1 2 3 4, তারপর হচ্ছে ATP সিনথেস। কোন কালার দিছিলাম ATP সিনথেসকে আমি? ব্লু, ঠিকই আছে, ATP সিনথেস। এখানে দেখো খেয়াল করে, এই যে 5 কার্বন থেকে এই যে এখানে 5 কার্বন থেকে যে 4 কার্বনটা আবার 5 কার্বন থেকে যে 4 কার্বনটা হচ্ছে এখানে, তো এখানে কি আবার ডিকার্বক্সিলেশন হচ্ছে, তাই না বলো? জি স্যার।
আবার কার্বন ডাই অক্সাইড রিলিজ হবে, আর বলো কি হবে, কি হবে, একটা এনএডি রিডিউস রিডিউসড এনএডি হয়ে যাবে, রিডিউসড এনএডি হয়ে যাবে। তো ওই রিডিউসড এনএডিটা আবার কি হবে, আবার এখানে এসে সঙ্গে সঙ্গে কি করবে, তার ইলেকট্রনকে দিয়ে দেবে, পরে আবার এনএডি হয়ে যাবে। তারপর এখানে আবার সেই ইলেকট্রন দেওয়া